শিক্ষা সংস্থান। আমরা জানি ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের পরীক্ষা 2026-এ হবে। পুজোর আগে এর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তথা নোটিফিকেশন হবে আপার এন্ড প্রাইমারি বোথ টেটের ক্ষেত্রে। কিন্তু একটি বড় বিষয় হচ্ছে যে এইবারে ডাব্লিউবি প্রাইমারি এ আপার টেট বোথ কিন্তু আগের মতন আর নেই। মানে বর্তমানে আপনাকে ডাব্লিউবি আপার প্রাইমারি টেটে আগে আমরা জানতাম যে 90 পেলে মোটামুটি ইন্টারভিউতে ডাক পাবো, কিন্তু বর্তমানে দিনের পর দিন যেভাবে কম্পিটিশন বেড়েছে সেখানে কিন্তু শুধুমাত্র 90 পে টেট পাস করলে ইন্টারভিউতে ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পাওয়ার জায়গা নেই। সেই ক্ষেত্রে টার্গেট করতে হবে প্রত্যেককে, যদি ইন্টারভিউতে ডাক পেতে হয়, চাকরি পেতে হয়, তাহলে 130 প্লাস স্কোর, 130 প্লাস স্কোর। তাহলে শুধু টেট পাস নয়, যদি চাকরি পেতে হয় ইন্টারভিউতে ক্লিয়ার করতে হয় তাহলে টার্গেট কিন্তু 130-এর বেশি স্কোর। এইবারে বিষয় যে এই 130-এর বেশি স্কোর আমরা করব কিভাবে। না দেখুন, ডাব্লিউবি আপার প্রাইমারি এবং প্রাইমারি বোথের ক্ষেত্রে প্রথমত সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, বাংলা, ইংরেজি, এই যে পার্ট রয়েছে, যদি আপারের ক্ষেত্রেই বলি মূলত এই তিনটে থেকে কত না 30 মার্কস, 30-30, কিন্তু এই তিনটে থেকেই 90। এই 90-এর মধ্যে কিন্তু আবার সিডিপির সাবজেক্ট বিষয়ের এরিয়া প্রশ্ন 15টা, পেডাগজি থেকে 15টা, বাংলার ক্ষেত্রে সেম, গ্রামাটিক্যাল পার্ট বোধ পরীক্ষণ থেকে 15টা, পেডাগজি থেকে 15টা, ইংরেজিতে সেম, গ্রামাটিক্যাল পার্ট থেকে 15টা, পেডাগজি থেকে 15টা। তার মানে এই 90-এর মধ্যে 45 হচ্ছে সাবজেক্ট এরিয়া তিনটের, আর 45 হচ্ছে পেডাগজি। এবারে হচ্ছে যাদের সায়েন্স এন্ড সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, সেই সোশ্যাল স্টাডিজ যাদের আর্টস এন্ড যাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে, অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টগুলো, তাদের সোশ্যাল স্টাডিতে কত না 60 মার্কস। তার মধ্যে ইতিহাস এবং ভূগোল এবং সংবিধান এই পার্ট থেকে 40টি প্রশ্ন, এবং এই পার্টের 40টির উপর ডিপেন্ড করে পেডাগজি 20। সায়েন্সের ক্ষেত্রে সেম, তাদের হচ্ছে অঙ্ক, বিজ্ঞান, এই মিলিয়ে 40, আর 20 হচ্ছে পেডাগজি। তার মানে দিনের শেষে একটা জিনিস আগে ক্লিয়ার করুন, সত্যিকারের যদি 130 স্কোর করতে চান, আমরা অন্যদের মতন আপনাদেরকে ললিপপ দিচ্ছি না, আমরা পরিষ্কার ক্লিয়ারলি বলি যে যদি সত্যিকারের চাকরি পেতে হয় তাহলে 130 স্কোর করতে হবে। কেন না সেফ নয়, কম্পিটিশন হাই। তাই আপনাকে টোটাল এরিয়ার মধ্যে ভালো করে দেখুন, পেডাগজি এখানে 45, এখানে 20, তাহলে টোটাল পেডাগজি কত 150-এর মধ্যে না 65। এই পেডাগজি কিন্তু সিডিপি এরিয়া ভালো করে না বুঝলে, মুখস্থ না করে, কনসেপ্ট ক্লিয়ার না করলে, বাজার চলতি মুখস্থ এমসিকিউ সলভ করলে এই পেডাগজি পারবেন না। মানে সিডিপির যে 15 এরিয়া, এই সিডিপির 15-এর উপর ডিপেন্ড করে পেডাগজি 65টার উৎপত্তি। তাই সিডিপি এবং পেডাগজি মিলিয়ে 80টি প্রশ্ন। এই 80টি কিন্তু সকলে আটকায়, আদার্সে নয়। এই পেডাগজি মানে কি জানেন? একজন টিচার কিভাবে পড়াবেন, টিচিং সাইকোলজি, শিশু মনস্তত্ত্ব, একজন স্টুডেন্ট কাঁদছে তাকে কিভাবে শিক্ষক ভোলাবেন, 4টে অপশন দেয়। আপনাদের যদি আমাদের 130 প্লাস স্কোর করতে হয় তাহলে পেডাগজিতে 80 থেকে কিন্তু 70 পেতে হবে, আর আদার্স যে আমাদের রয়েছে 70, সেখান থেকে কিন্তু 60 স্কোর করতে হবে। আর 99% কেসে পেডাগজিতে সকলে ভুল করে এখানে 40-45 আটকে যায়। এই বিষয়টি অ্যাভয়েড করতে হবে। আর তার জন্য যেটা করতে হবে প্রথম থেকে এখন,
সেটা প্রথম কথা হচ্ছে সিডিপি শিশু মনস্তত্ত্বের যতগুলো টপিক আছে প্রত্যেকটি টপিকের ইন ডেপথ ডিটেলস, মানে জিরো টু হিরো, জলের মতন করে প্রত্যেকটা বুঝে বুঝে থিওরি থেকে তার প্রত্যেকটার এলিমেন্টস থেকে তার সিগনিফিকেন্স, তার শিক্ষাক্ষেত্রে তাৎপর্য, প্রাইমারি স্কুলে কোন থিওরির কোনটা কার্যকারী, পিয়াজে প্রাইমারি স্কুলের জন্য কি বলেছেন, আপারের জন্য কি বলেছেন, অর্থাৎ বয়স অনুযায়ী তার কি প্রয়োজন, সেই জিরো টু হিরো প্রত্যেকটা তথ্য ভালো করে পড়ুন, একবার নয় 5 বার 10 বার, এবং তার উপরে একটার সাথে একটা রিলেশন তৈরি করুন, সম্পর্ক, কারণ এই সম্পর্কের উপর নির্ভর করেই প্যাডাগজি এবং সিডিপির প্রশ্ন দেয়। তাই প্রত্যেকটা বারবার পড়ুন, ফুটনোট করুন, নিজে স্টাডি মেটস তৈরি করুন এবং তাকে রিভিশন দিন, এবং তারপরে তাকে এমসিকিউ কোশ্চেন সলভ করুন। এবং এমসিকিউ কারণ মুখস্থ করবেন না, বাজার চলতি বই বিশ্বাস করবেন না 30% অ্যাবাভ অ্যান্সার ভুল রয়েছে, 30% অ্যাবাভ এরিয়ার অ্যান্সার ভুল আছে। তাই কারণ উত্তর না দেখে প্রশ্ন নিন, উত্তর নিজের কনসেপ্ট থেকে তৈরি করুন। এবারে বিষয় সিডিপি ডেটা পাবেন কোথা থেকে না, এনসিআরটি এনসিটির বিভিন্ন ধরনের এক্সামে তাদের নিজস্ব সাইটে কিন্তু এই রিলেটেড প্রচুর স্টাডি মেটস ডেটা রয়েছে, সেখান থেকে কালেক্ট করুন এবং পড়ুন। এবং এর সাথে সাথে প্রত্যেকটি সাবজেক্ট কিভাবে আলাদা করে সিডিপিতে বলা হচ্ছে প্রত্যেকটি থিওরিতে তা পড়ুন এবং ফুটনোট করুন। ঠিক একইভাবে বাংলার যতগুলো পার্ট আছে তার গ্রামাটিক্যাল পার্ট প্রতিদিন প্র্যাকটিস করুন 6, 7, 8, 9, 10 এর বুকস থেকে, ইংরেজি সেম 6, 7, 8, 9, 10 এর বুকস থেকে, এবং ইতিহাস ভূগোল এই দুটো পার্ট ক্লাস 6 টু ক্লাস 8 পর্যন্ত বইগুলো জলের মতন পড়ুন। ম্যাথের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে অঙ্ক এবং বিজ্ঞানের সেম 6 to 8 পর্যন্ত বই জলের মতন পড়ুন এবং রিভিশন করুন। প্রতি মুহূর্তেও এমসিকিউ ম্যান্ডেটারি, প্রতিদিন 1 ঘন্টা পড়লে হাফ ঘন্টা এমসিকিউ কোশ্চেন সলভ করুন, এবং নতুন ডেটা পেলে তাকে ফুটনোট করুন এবং তাকে রিভিশন দিন, তবেই কিন্তু আপনার সফল হবেন। 130+ স্কোর তখনই সম্ভব। আরেকটি বিষয়, আমরা মনে করি সব একসাথে চাকরি করে নেব, আমরা আপারও দিচ্ছি, আমরা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছি, আমরা নেটও নিচ্ছি, আমরা আইসিডিএস এ দেবো, আমরা এটসেট্রা দেবো, পঞ্চায়েত দেবো, এইভাবে কখনো সাকসেস হওয়া যায় না। সফল হতে গেলে লক্ষ্য নির্দিষ্ট থাকে, একটা ক্যাটাগরি, প্রত্যেকের সিলেবাস আলাদা। তাই যদি আপনার আপার টার্গেট থাকে এনি হাউ এনি কস্ট ডু অর ডাই, তাহলে আপারের জন্য চোখ বন্ধ করে ডু এন্ড ডাই পাগলের মতন পড়ুন। শুধু পড়লে হবে না, বারবার এমসিকিউ, তাহলে আপনাকে কারোর ক্ষমতা নেই 130 এর নিচে স্কোর আটকে দেয়। তাই এইরকম প্রতি মুহূর্তে স্ট্র্যাটেজি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করুন। এছাড়া আমাদের প্রতি মুহূর্তে কিন্তু ক্লাস স্ট্র্যাটেজি বেস্ট, রিসার্চ বেস্ট, অ্যাডভান্স আপডেটেড। তাই আপার প্রাইমারি টেটের 06 and 07 ব্যাচে এবং প্রাইমারির কম্বো ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চান, অ্যাডমিশন চলছে এখনো, কারণ 20 জুলাই থেকে জাস্ট ব্যাচ শুরু হয়েছে। তারা অবশ্যই আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে 8100447434 এই নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত অ্যাডমিশন প্রসেসে আসতে পারেন। ধন্যবাদ।